আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু মটরের তরকারি, যেটি সম্পূর্ণ নিরামিষ, খুব ইজিলি তৈরি হয়ে যায়, যেটা লুচি, রুটি বা মুড়ির সাথে খেতে অপূর্ব লাগবে। চলো দেখিনি কীভাবে খুব সহজে এটি বানাবো। এটি বানানোর জন্য প্রথমে একটা কড়াই জল নিয়ে নিয়েছি, তাতে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য হালকা করে সিদ্ধ করে নেবো। এটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মটন ফুটিয়ে নেবো। 10 মিনিট হয়ে গেলে এটাকে ভালো করে জল ছাড়িয়ে নেবো। জল ছাড়িয়ে দিয়ে জলটাকে একদম ড্রাই করে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং। আপনারা যে কোনো হিং ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণে হিং দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নেবো। যখন এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন জল ঝাড়ানো খুব সুন্দর করে ড্রাই করে নেওয়া মটরশুঁটিগুলোকে এতে দিয়ে দেবো। দিয়ে মটরশুঁটিগুলোকে খুব ভালো করে এর সাথে ভেজে নেবো। অলমোস্ট 3 থেকে 4 মিনিট মতন এই মটরশুঁটিটাকে খুব ভালোভাবে ভাজবো। দেখুন মটরশুঁটিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মটরশুঁটিটা যখন 3-4 মিনিট ভাজা হয়ে যাবে, গাটা হালকা লাল হতে শুরু করবে, তখন আমি এতে অ্যাড করে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো কয়েকটা টমেটো কুচি। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আমি স্বাদ অনুসারে নুনটা একেবারে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে দিচ্ছি। আপনারা একবার এইভাবে মটর আলুর তরকারিটা বানান, এটা লুচি, রুটি, এমনকি মুড়ির সাথে খেতে অপূর্ব লাগবে। দেখুন এটা খুব সুন্দরভাবে 2-3 মিনিট মতো নেড়ে ছেড়ে দিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষাচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 3টে সিদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে গোটা গোটাই সিদ্ধ করেছি, ছোট আলু নিয়েছি। এবার হাতের সাহায্যে হালকা ম্যাশ করে এই কড়াইতেই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে এর সাথে নেড়ে চেড়ে কষে নেবো। আলুটাকে ঠিক এইভাবেই গোটা করে সিদ্ধ করে হাতের সাহায্যে হালকা স্ম্যাশ করে নেবেন, আর খুন্তির আগা দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেবেন। দিয়ে এবার এটাকে এর সাথে খুব ভালোভাবে কষাবো। এটাকে অলমোস্ট 3 থেকে 4-5 মিনিট মতন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অলমোস্ট 4-5 মিনিট হয়ে গেছে। এটাকে খুব সুন্দরভাবে আমি একদম কষিয়ে নিয়েছি। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু সমস্ত কিছু আগে থেকে সিদ্ধ, তাই খুব বেশি জল অ্যাড করব না। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা অ্যাড করে দেবেন। জলটা অ্যাড করে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা অলরেডি ফুটতে শুরু করেছে। এটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে এটাকে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেবো। 2 মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে যখন এটার গ্রেভিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে, তখন কিছুটা পরিমাণে ড্রাই কাসৌরি মেথি ওপর থেকে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে একটুখানি স্প্যাচুলা দিয়ে এটাকে চালিয়ে দেবো। এবার ওপর থেকে আমি অ্যাড করে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে এই তরকারির স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ভাজা মশলা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেখুন কত সুন্দর ইজিলি তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই রেসিপিটি। এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত টেস্টি সম্পূর্ণ নিরামিষ একদম মটর আলুর তরকারি, যেটা রুটি, লুচি, মুড়ি সব কিছুর সাথে জাস্ট খেতে অপূর্ব লাগবে। হাতে অল্প সময় থাকলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এটি বানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।